শুভ দুপুর বন্ধুরা, গোগল মানুর পরিবারের সকলকে স্বাগত জানাই। তো আজকে দেখো দুপুরবেলা কি রান্না করছি। এই দেখো আলুর দম রান্না করছি। আজকে বিরিয়ানি মশলা দিয়ে আলুর দম রান্না হচ্ছে, ক্যাপসিকাম, মটরশুঁটি, টমেটো বাটা সব কিছু দিয়ে আর কি করছি। আর এই যে পেঁপে দিয়ে আর ধনেপাতা দিয়ে ডাল করেছি। আর সকালবেলায় করেছিলাম এই যে বিট, গাজর, আলু ভাজা, আর হাঁড়িতে ভাত আছে, ঠিক আছে। তো যাই হোক, আলুর দমটা হলে আর কি ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। এখন কষানো হচ্ছে। কালকে যখন লাস্ট ওই যে বললাম টেনশনের মধ্যে আছি, সকালে আসছে না বলে, তো যখনই ভিডিওটা করার পরে আর কি ফোনটা করছিলাম, তখনই ওরা নিজেরাই ফোন করলো যে আসছি। আসলে তখন ওরা বাসে উঠে পড়েছিল, যে বললো কোথায় নামবো। প্রত্যেকবার আসে, তারপরেও ভুলে যায়, আমার শ্বশুরমশাইকে আনতে যেতে হয়। তো যাই হোক, ওরা এসেছে লাস্ট একটু, তারপরে স্বস্তির নিঃশ্বাস ফেললাম যে আসলো। আর কি বলতো, ওরা মানে অনেক জায়গায় কাজ করে, তো যার জন্য ওরা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল, একটু ঘুমিয়ে পড়েছিল, যার জন্য একটু দেরি হয়ে গেলে বিকেলেই আসার কথা ছিল। তো যাই হোক, চোখ টোক দেওয়া হয়ে গেছে, তোমাদের দেখাবো। সেই ভিডিওটাও করেছি কালকে, ওরাই দিচ্ছিল। তো এই দেখো, গতকালকে রাত দুজন এসেছিলো, 3-4 জন আসে। তো ওদের কাছে এই করে ঠাকুর কোনো ব্যাপার না, দুজনেই 1-1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিয়েছিলো। নিচের উপরে সবথেকে টেনশনের ব্যাপার ছিল আমার শ্বশুরমশাইকে নিয়ে, আমার বয়স হয়েছে তো ঠাকুরগুলো নিয়ে আর কি। যাই হোক, ওরা কমপ্লিট করে দিয়েছিল। আর চলো, গতকালকে গুগল কী কী কাণ্ড করেছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এইটা নাও, এই দেখো, নাও নাও দেখি, এই যে এই নাও, এই দেখো, এই দেখো, না ধরো, খাও 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 খাও, এটা খাওয়া খাবার জিনিস, দেখো খাও খাও। খাবে না। কী হয়েছে বলো তো, যখন নাকি মানে ওই যে লাইলিন কিনে আর কি ফিরছিলাম, এবারে দোকানে আর কি একটা লজেন্স দেখে বলছে কি যে ওই তো ওই তো ওইটা ওইটা দাও দাও। আমি তো বুঝতে পেরেছি ওর ওইটাই চাইছে, তো আমি তো দিইনি কিনে। আমি যে দোকান দিয়ে চলে আসছি, আর কি কান্না! আমি যে কাঁদুক, বাড়ি পর্যন্ত নিয়ে যায়। ওর খুব জেদ হয়ে যাচ্ছে, মানে এইসব মানে যেটা চাইছে সেটাই দিতে হচ্ছে, নাহলে মানে কি বলবো, দিয়ে দিয়ে এটা অভ্যাস হয়ে গেছে, সবাই মানে আদরে একদম ইয়ে হয়ে গেছে। তো যাই হোক, আমি দিইনি, এরকম তোকে অভ্যাসটা কমাতে হবে। তো আমি আসলাম, মাঝখানের রাস্তাতে ওর দাদুর সঙ্গে দেখা হচ্ছে, মানে দাদুর তার আগেও দাদুর সঙ্গে রাস্তায় ঘুরতে যাবে, এই নিয়ে বায়না করছিল। ভালো কথা, দাদু তো কাজে চলে গেছিলো। তারপরে আবার ফেরার সময় দেখা হয়েছে, দাদু ভাবছে কি দাদুর কাছে যাবে বলেই কাজে, আসলে তো তা না, ও তো ওইটার দিকে, রজেস্টার দিকেই পড়ে রয়েছে মনটা। তো আমি সামনে আমাদের দোকানটাতে গেলাম, দোকানে গেলে ওই দোকানে গিয়ে এই লজেসটা দেখালাম, ও কিন্তু এটা নিল না, ওইটাই নেবে। আবার আমি বাড়িতে চলে আসলাম, ভাবলাম বাড়িতে আসলে চুপ করবে, কিছুতেই থামলো না। ও দাদু আবার ওই দোকানে গেল, যে দোকানে গেছিলাম প্রথমে লাইলিন কিনতে, সেই দোকানেই গেল। তো ওই দোকানে যাবার পরে দাদুকে নিয়ে গেল, কিন্তু ওই দোকানে কিনলো না। আবার ঘুরে এসে যে দোকানে আমাদের বাড়ির সামনে, সেখানে মানুষটাকে কতটা কষ্ট করালো, এতটাই জেদ যে এরকম দুটো কিনে দিয়েছে। তো দেওয়ার পরে হ্যাঁ দিদিভাই দেবে, দিয়ে এবার ও কী করলো, একটা খেয়ে নিয়েছে নিচে ও দাদুর ঘরে, আবার একটা আমি আবার বললাম দিদিভাইকে দাও। তো দিদিভাইকে দেবে বলে ও মুখে আর কি দিতে গেল। আমি বললাম, মেয়েকে বললাম যে শোনা, তুই পুরোটা খেয়ে নিবি ভাই, পুরোটা যেন না খায়, কারণ ও তো একটা খেয়েছে, আবার একটা খেলে দাঁতে পোকা, আবার এটা খাওয়া তো ভালো না। তো যা, হ্যাঁ দেবো দেবো দেবো, যা দিয়ে এবারে এই দেখো, ফোনেরও একটা নেশা হয়ে গেছে, ওকে যতটা মানে কমাতে চায় ততটাই করে ফেলে। যাই হোক, এবারে হচ্ছে ওকে আমি এটা মেয়েকে বললাম, কিন্তু মেয়ে অর্ধেকটা বেশি খেয়ে ফেলেছে। কেন খেয়েছে, এবার দেখছে তো কমে গেছে, ওর হাতে নেই অতটা, সে চড়ে মেয়ের মুখে মারলো। তারপরে এত বায়না করলো, ভালো কথা, বায়না করছে, তারপরে তো থামানো গেল না। ওর দাদু আবার আসলো, তো ওর বাবাকে ফোন করা হলো যে একটা পারলে লয়েন্স কিনে নিয়ে এসো থামানোর জন্য। বাবা তখনই ফিরছিল আর কি। তোর বাবা আবার এইটা নিয়ে চলে এসেছে, ক্যাডবেরি নিয়ে এসছে ছেলেদের। বললাম একটা 1 টাকা দামের লয়েন্স নিয়ে আসতে, উনি আবার কত, এটা কত, 10 টাকা। ছেলে এত ভালোবাসে যে ছেলের জন্য এইটা নিয়ে এসছে। কিন্তু সেই মুহূর্তে আমার চোখে পড়লো যে মেয়ে নিয়ে এসছে, যেটা মানে দেখিয়েছিলাম ভিডিওতে, এটা এই যে এই জিনিসটা আর কি আমি বার করে দিলাম, মনে পড়লো এটা তো আছে, তো এটা দিই। ও কিন্তু এটা খাবে না, ভাবছে কি এটা প্রথমে আমি খাও খাও,
মুখে দিল, দেওয়ার পরে দেখো শোনা ভালো করে দেখো, বুঝতে পারবে একটুখানি দাঁতে কামড় দিয়েছে, কিন্তু ওই যে পুতুলগুলোতে এক এক সময় মুখে হামি দেয় করে না, কামড়ায়, তো ও সেটা ভেবেই করেছে, কিন্তু এটা খাবার জিনিস না ও ভাবছে, কিন্তু টেস্ট কিন্তু বুঝতে পারছে, তবুও এটা খাচ্ছে না, ওটা ভাবছে ওটা খেলনা। তাই এখনও তাই ভাবলাম কি খাবে, কিন্তু খেলো না, দেখলে। এই কথা বলে না এটা, কিন্তু খুব বদমাস। একে নিয়ে মানে কি বলবো, মানে সারা বাড়ি পুরো হয়রান হয়ে যায়। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিতে এসেছি সবে, জামা কাপড় ঝেড়েও ঠাকুরের জামা কাপড় পরে এসেছি সবে। আর এদিকে গোগল ঘুম থেকে উঠে পড়েছে, ভাবলাম ও ঘুমোচ্ছে, আমি সেই প্যাকে সন্ধ্যাটা দিইনি, কিন্তু হলো না। কখন যে কোল থেকে নামবে, কখন সন্ধ্যা দেবো জানি না। তো কী হয়েছে বলো তো, গতকাল রাত্রেবেলায় এত কাজ করেছে বাপের সঙ্গে যে ক্লান্ত হয়ে পড়েছে, যার জন্য কি সকালবেলায় দেরি করে উঠেছে। তারপরেও যে ও দুপুরবেলায় 3:30টার সময় ঘুমিয়েছে তাড়াতাড়ি করে, ওটাই আর করছে অনেক তাড়াতাড়ি, কারণ ও ঘুমায়, ওর বাবা যখন বেরিয়ে যায় 4:10 সেরকম বাজে, তখন ঘুমাতে যায়, ঘুম পাতে পাতে প্রায় 4:30 এরকম বেজে যায়, এরকম হয়। কিন্তু আজকে একা একাই ও 3:30টার মধ্যে ঘুমিয়ে পড়েছে। তা এখন বাজে 6:30, তো এখন উঠলো, তো অনেকটা ঘুমিয়ে নিয়েছে। এরপরে রাত জেগে আরও কাজ করতে পারবে আর কি, বাপের আসান হবে। আর দেখো ওই দেখো হাই তুলছে, বাবা ওরে বাবা, একটুখানি হাসি দাও, হাসি মুখটা দেখতে পাবে, এদিকে মুখটা ঘোরাও, এদিকে দেখে একটুখানি হামি দে না। তো যাই হোক, আর জামা কাপড়গুলো না তুলতে ভুলে গেছি, এখন সন্ধ্যার দিক দেখি কখনো কোল থেকে নামে, তারপরে যাব জামা কাপড় তুলতে, এসে ছাদে ওরই জামা কাপড় মেলেছি, এতক্ষণ ধরে রাখি না, একদম উপরে কোন সকালে মেলে দিয়ে এসেছি, সেটাই আর কি তুলতে যাব। দেখো এই যে সন্ধ্যাবেলায় আমি এখন ছেলের জামা কাপড় তুলছি, যা কখনো হয় না, ভুলেই গেছিলাম একদম আজকে আমি। আর দেখো আমাদের চারিদিকটা, রাত্রি হলে চারিপাশটা কেমন লাগে। তাও তো এখন ওই দিকের ইয়েটা দেখা যায় না, ওই আমাদের এই পাশে বিশাল বিগ বাজার ছিল আগে, এখন তো নেই বিগ বাজার, যাই হোক ওইগুলো দেখা যেত, এখন মানে ওই আলোগুলো দেখা যেত, এখন দেখা যায় না, সব ফ্ল্যাট হয়ে গেছে না। প্লেনটা একটু উঁচু দিয়ে যাচ্ছে, নাহলে আমাদের আরেকটু বড় করে দেখানো যায়। পুরো দেখা যায়। দেখো সন্ধ্যা পুজো অর্ধেক দিয়ে এখানে এসে শাক বাচ্ছে, এবার নাতিকে পড়াচ্ছে। বাঘ, হ্যাঁ ছোট্ট আমাকে বইটা বার করে দিয়েছে দেখো পড়ার জন্য। তারপরে এখানে কি আছে, এখানে কি আছে? তাঁতির বাড়ি, ব্যাঙের বাসা, কোলা ব্যাঙের ছা, খায় দায় গান গায়, তাই রে নাই রে না। হ্যাঁ বাঘ। এটা কি শকুন? এটা ষাঁড়। এটা কি? এটা সিংহ। এই যে সিংহ কিরম গর্জন করছে দেখো, বাবা। হাসি মুখে কে? এটা দিদি ভাই নাকি হাসি মুখে? হাসি মুখটি দেখতে বেশ, আগে বললেই হেসে দিত, এখন আর হাসে না। দিদি ভাইয়ের মধ্যে দুটো চুল বেঁধেছে। কি আবার পড়বো? আবার মেয়েকে ওরকম বলতাম, হয় হাসি মুখটি দেখতে বেশ, মেয়ে হাসতে, এবার ওকে ওরকম বলতাম, ও হাসতো, এখন আর হাসে না। ও মা, উদবিড়ালে খুদ খায়, চালে নাচে ফিঙে। তো গোগুলকে ছোট্ট আমার ঘরে রেখে এসেছি, ছোটো মা যখন আর কি নিচে নামবে পুজো দিতে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তো পুজো দিতে আসবে যখন, তখন ওকে নিয়ে আসবে, কারণ আমি এই যে হাতে জামা কাপড় সব রয়েছে, আর তার সঙ্গে একটা সুতোও নিয়ে এসেছি ছোটো মাদের ঘর থেকে, সুতোটা ছিল না, যার জন্য কালকে সেলাই করতে পারিনি, আর আজকে সারাদিনে তো বসতে পারিনি, তাই বসবো ওই যে ব্লাউজটা নিয়ে, আজকে হয়ে যেত জানো। তো চলো দেখাই তোমাদেরকে। তো এই দেখো কালকে কাটিং করে সেলাই করেছি এতটা, সব শুধু হাতাটা এখনও হয়নি,
তো যাই হোক, এই যে সুতো, এই কালারের সুতোটা মিলবে কিনা মিলবে কিনা দেখছি, কারণ ওই সুতোটার জন্যই হয়নি, কালকে আনিনি যেটা। আর এই যে পাটটা কেটেছি, এই পাটটা এই পিছনে যাবে। যাই হোক, ডিজাইনটা আমি কালকে তোমাদের দেখাবো যখন রেডি হয়ে যাবে। তো আজকে তো রেডি হয়নি, তো দেখাতে পারছি না। তো এটাই এখন বাকি আছে, করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। টাটা।